এবং নৌপথে নিরাপত্তায় নিয়মিত টহল এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড তার 4টি জোনের এখতিয়ারভুক্ত এলাকা, বিশেষ করে ঢাকা, ভোলা, চট্টগ্রাম এবং মংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ এবং ফেরিঘাট সমূহে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ সদরঘাট লঞ্চ টার্মিনালে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, সন্দেহজনক ব্যক্তি ও নৌযান সমূহে তল্লাশি সহ অন্যান্য নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনোভাবেই কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি করতে না পারে, সেজন্য বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ঈদ উল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা নৌ টহল জারি রেখেছে, যার মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেকাংশে উন্নত হয়েছে। এছাড়াও সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং নদীপথে চোরাচালান, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের ফলেই সন্ত্রাসীরা সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে এবং যার ফলেই সকল ধরনের নৌযান নিরাপদে চলাচল করতে পারছে। দেশের নদীপথ এবং সমুদ্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আজকে সদরঘাটে আমি যেটা পরিদর্শন করলাম, আমি পন্তুন এবং লঞ্চে উঠে যাত্রীদের সাথেও কথা বলেছি। এখনো পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো আছে। অন্যান্য বার যেরকম বিভিন্ন ধরনের আমাদের সমস্যার কথা আমাদের কাছে এসে থাকে, কমপ্লেন এসে থাকে যে বাড়তি ভাড়া নেওয়া, তারপর চাঁদাবাজি, তারপর সময় মতো লঞ্চ ছেড়ে না যাওয়া, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত কোস্টগার্ডের তত্ত্বাবধানে এখনো পর্যন্ত এইবার কোনো ধরনের কোনো এরকম কমপ্লেন আসেনি, ইনশাল্লাহ আসবেও না।